রিঙ্কুবার সাথে একটা খুব ভালো রিলেশন, এখানে কিন্তু এখন সবাই আসছে, নির্মাতা, আর্টিস্ট সবাই, ডিওপি, হ্যাঁ, প্রযোজক সবাই আসছে। তার প্রতি একটা ভালোবাসা এবং সে সবার বিপদে যায় অ্যাজ এ ভালো হিউম্যান সোল, সেই জন্য কিন্তু আমরা আসছি। আইন আইনের গতিতে চলবে। আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পরবর্তী আসলে কি পদক্ষেপ প্রশাসন নিবে সেটা অবশ্যই আমরা যতটুকু তা পজিটিভলি রিঙ্কু থাকবে, যতটুকু পজিটিভ আমরা রিঙ্কুর মধ্যে দেখেছি, আমরা চেষ্টা করব যে ওই পজিটিভ ভাইবটা ধরে রেখে ওর সাথে থাকার জন্য। অবশ্যই যদি সেটা প্রশাসন তো মানে তাদের ইয়েতে রাখবেনই। আমরা যেটা যে জন্য আসলে ফাইট করেছি সেটা রিঙ্কুর জন্যে না, একজন নির্দোষ মানুষের জন্য। সেই মানুষটা বিগত জীবনে কি করেছে সেটার বিষয় নাই, তাতে যদি ক্রাইম থাকতো তার জন্য বিচার হবে, বিচার নির্দিষ্ট যদি ক্রাইম তার জন্য বের করতে পারে তদন্ত করে, সেটার জন্য বিচার হতে পারে, সেটা নিয়ে আমাদের কিন্তু বিতর্ক নেই। আমাদের বিতর্ক হচ্ছে কোনো নিরীহ ব্যক্তি মানুষ এখন যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে কখনোই সে শাস্তি পাবে না। এই লড়াইটা শুধু রিঙ্কুর একার লড়াই ছিল না, আমরা সবাই ছিলাম, সত্যের লড়াই ছিল। আমরা সবাই এটার প্রতিবাদ জানিয়েছিলাম যে এরকম একটা মিথ্যা বা হয়রানিমূলক ভাবে তাকে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসেছি, আমরা আসলে যেটা প্রত্যাশিত ছিল আমাদের, আমরা সেই ন্যায় বিচার পেয়েছি। 14 বছর ধরে চিনি যে সে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত না। সো এটা আমরা এখানে আমি না, আরও শখানেক মানুষ, ওর কলিগরা এসছে এবং যারা আসেনি তারাও ওর পক্ষে স্টেটমেন্টটা দিবে। আদালত যেটা ভালো মনে করছে সেটাই করছে, আমরা ন্যায় বিচার পাইছি এবং আমরা জানি সে নির্দোষ এবং সেটাই আদালতে প্রমাণিত, তার জামিন হয়েছে এবং আমরা সবাই খুশি এবং আশা করব নিরপরাধী কেউ জানি এরকম প্রবলেমে না পড়ে, হয়রানি না হোক, প্রমাণিত হবে। তাও যদি সে তো যদি আদালত যেটা ভালো মনে করে সেটাই করবে। জায়গা থেকে আমাদের সবার দোয়া আল্লাহ কবুল করবেন। একজন আমরা যতটুকু জানি যে রিঙ্কু আসলেই নির্দোষ। হ্যাঁ, ওকে অনেক বছর যাবত তাকে চিনি, তো এই ছেলেটাকে অন্তত মানে সামাজিকভাবে সে কখনো কারো ক্ষতি করবে বা এই ধর কোনো অপকর্মের সাথে সে জড়িত থাকবে, এটা আমরা আসলে মানে চিন্তাই করতে পারিনি কখনো। আমরা আসলে সব কিছুর পরও তো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা একজন মানে নাগরিক হিসেবে আমরা চাই যে যতটুকু আমরা মানে আমাদের বক্তব্য হচ্ছে যে সে এটা করেনি এবং মানে তার নামে যে অপবাদগুলো দেওয়া হয়েছে বা যে ইয়েগুলো দেওয়া হয়েছে, তো আমরা যতটুকু জানি যে এগুলো ওর সাথে ও জড়িত না। এবং সেই জন্যই আমরা রিঙ্কুর জন্য আমরা ফাইট করেছি এবং সেই ফাইট আমাদের সবার জন্য চলবে, সেটা রিঙ্কু না, যে কোনো মানুষ যদি এরকমভাবে মানে শাস্তির জন্যে কখনো কোনো রকমের ফাঁদে পড়ে, আমরা তার জন্য ফাইট করব। আমরা আমাদের যত সংগঠন আছে আমি ওদের জন্য বলবো, এবং আমরা আমাদের সংগঠন থেকে আমরা করেছি, সব সংগঠনকেও আগে আসতে হবে আমাদের এই শিল্পী সমাজের জন্য। যে হয়রানিমূলক মামলাটা যেন না হয়, এই ধরনের হ্যারাসমেন্টটা যেন না হয়, এটার জন্য দাবি জানাচ্ছে। যেটা হচ্ছে ঢালাওভাবে এখন অনেকজনের বিরুদ্ধে মামলা হতে পারে, এটা আমার বিরুদ্ধে হতে পারে, যে কোনো কারোর বিরুদ্ধে হতে পারে। আসলে কোনো এভিডেন্স বা কোনো কিছু ছাড়া এই প্রক্রিয়াটা আসলে একটু প্রপার হওয়া উচিত। এইভাবে যেন হুট করে হ্যারাসমেন্টের কারণে কোনো মামলা যেন না হয়। কেন করা হয়েছে এটা রাজনৈতিক, যদি বলেন কেন, রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে অথবা যেটা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। কারণ রিঙ্কু সবসময় সত্যের পক্ষে কাজ করছে এবং মানুষের পক্ষে কাজ করছে। এই মামলাটি জুলাই হত্যাকাণ্ডের একটি মামলা এবং এই মামলার অভিযোগ কিন্তু সুস্পষ্ট। এখানে একজন ডিসিস্ট আছে যিনি নাইমুর রহমান, এই ডিসিস্টের কারণেই কিন্তু তার বাবা বাদী হয়ে মূলত এই মামলাটি দায়ের করেছিলেন। আজকে এই আসামির ব্যাপারে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে এবং বিজ্ঞ আদালত কিন্তু আজকে এই জামিন বিষয়ক শুনানির জন্য রেখে পরবর্তীতে এই মামলার সম্পূর্ণ ডকেট পর্যালোচনা করেছেন। যেহেতু একটি 302 এর মামলা ছিল, বিজ্ঞ আদালত এই বিষয়টি, এই আসামির ব্যাপারে যে বিষয়গুলো দেখেছেন যে এই আসামির এফআইআর যেন নাম নেই এবং এই আসামির আজকের যে এই ডিসিস্টের ব্যাপারে সম্পৃক্ততা, সেটির সুস্পষ্টতা উনি খুঁজে পাননি। পাশাপাশি বিজ্ঞ আদালত দেখেছেন যে এই ঘটনার যে সময়, এটির পর্যালোচনায় এবং তার আগ মুহূর্তে এই আজকে যে জুলাই যে জেনোসাইড, যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে একজন যে শহীদ আবু সাইদ, তার ব্যাপারেও আজকের এই
অভিযুক্ত যিনি রাফাত মজুমদার রিঙ্কুর কথা বলা হচ্ছে, তিনিও সেটি নিয়ে কাজ করেছেন মর্মে আদালত কিন্তু এই শুনানির ব্যাপারে অবকাশ করেছেন। আমরা যেটি বলতে চাই যে এই যে আজকে অভিযোগের বিষয়টি, এটি যেমন সুস্পষ্ট, ঠিক কোনো মানুষ, এদেশের নিরীহ মানুষ হয়রানি না হোক, সেটি আমরাও আইনজীবী হিসেবে, রাষ্ট্রের সহায়ক পক্ষ হিসেবে আমরাও কিন্তু চাই।